জানতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ি, সেখানে সিআইডি টিম পৌঁছে যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে, অভিষেকের দুয়ারে সিআইডি তা বলাই যায়। তারা এসেছেন তার কারণ বিধানসভায় যে সই জাল কাণ্ড, বিধানসভায় যে লেটার গেছিল বিরোধী দলনেতাকে নিয়ে, সেই সই জাল কাণ্ড, সেই সই জাল কাণ্ডের তদন্তে একাধিক যে ছবি আপনাদের দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সিআইডি তা বলাই যায়। কারণ কি কারণ, কেন পৌঁছে গেলেন আধিকারিকরা? বিধানসভায় যে সই জালিয়াতির অভিযোগ রয়েছে তার তদন্তের কারণেই নাকি সিআইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। শুধু সিআইডি আধিকারিকরা পৌঁছেছেন তাই নয়, সঙ্গে হেয়ার স্ট্রিট থানার পুলিশও রয়েছে। কারণ হেয়ার স্ট্রিট থানা সেখানেই অভিযোগ দায়ের হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম। কিন্তু দেখা কি পাওয়া গেল না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে সিআইডি টিমের আধিকারিকরা, দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, ঠিক যে ছবি আপনাদের দেখাচ্ছি, কিন্তু বাড়িতে কেউ নেই এমনটাই জানানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এক কর্মচারী তিনি বেরিয়ে আসেন আর তারপর জানান যে বাড়িতে কেউ নেই। এখনকার ছবিটা একটু জানার চেষ্টা করি, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, গত বৃহস্পতিবার আমরা দেখেছিলাম যে 5 বিধায়কের বাড়িতে সিআইডি টিম পৌঁছে গিয়েছিল, কারণ রেডারে ইতিমধ্যেই সেই 5 বিধায়ক রয়েছেন, যা তদন্ত চলছে। আজ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সিআইডি, এখনকার ছবিটা ঠিক কি? একদমই কিছুক্ষণ আগেই সিআইডি আধিকারিক যে গাড়ি নিয়ে এসেছিলেন তারা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন, অর্থাৎ প্রায় 1:25 থেকে 2টো পর্যন্ত তারা এখানে থাকেন। এবং এই যে বাড়ি, অর্থাৎ 188 শান্তিনিকেতন বিল্ডিং, তার যে এই সদর দরজা, সেই সদর দরজায় এসে তারা নক করেন এবং নক করার পর 1:25 মিনিটে যখন তারা এসে এখানে নক করেন এবং নক করার পর আমরা দেখেছি যে একজন বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং কিছু বলেন, তারপর তারা আবার গাড়িতে ফিরে আসেন এবং অপেক্ষা করতে থাকেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর প্রায় 1:50 মিনিট নাগাদ তারা আবার সেই কর্মী বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে আধিকারিকদের জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বাড়িতে নেই। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের আধিকারিক তারা কিন্তু আসছে, উচ্চপদস্থ আধিকারিক তারাও আবার এখানে আসছেন। কিছুক্ষণ আগে যদিও সিআইডি আধিকারিক তাদের টিম বেরিয়ে গেছে, কিন্তু জানানো হয় যে সিআইডি আধিকারিকদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বাড়িতে নেই। তারপর সিআইডি যে টিম গাড়িতে এসেছিল 5 জনের প্রতিনিধি দল, সেই 5 জনের প্রতিনিধি দল তারা কিন্তু এই শান্তিনিকেতন বিল্ডিং, অর্থাৎ হরিশ মুখার্জি রোড 188 সেখান থেকে তারা বেরিয়ে যান। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিধানসভায় সেই যে সই জালিয়াতি কাণ্ড, সেই সই জালিয়াতি কাণ্ডের বিরুদ্ধে বিধানসভা থেকে যেটা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, তার প্রেক্ষিতে প্রায় 5 জন ইতিমধ্যেই 5 জন বিধায়কের বাড়িতে সিআইডি তদন্তে গেছেন। তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে যে সেই সই ওই বিধানসভায় যেটা দেওয়া হয়েছে, সাবমিট করা হয়েছে, সেই স্বাক্ষরের সঙ্গে এক কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, হ্যান্ড রাইটার এক্সপার্টের সাহায্য নেওয়া হচ্ছে। এবং তারপর আবার সিআইডি আধিকারিকরা, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হিসেবে তিনি চিঠিটি দিয়েছিলেন, তাই এই স্বাক্ষরগুলো সেই তাদের প্রকৃত স্বাক্ষর কিনা, কোন পরিস্থিতিতে কোথায় নেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্যই আজ সিআইডি। একেবারে বিশ্বজিৎ যে কথা বলছিল, বিশ্বজিৎ সঙ্গে থাকো। ইতিমধ্যে যে ছবি আমরা দেখাচ্ছিলাম 1:25 থেকে 2টো পর্যন্ত সিআইডি আধিকারিকরা ছিলেন, সেই সময়কার ছবি দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ তারা থাকেন, কিন্তু দেখা পাওয়া গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ নেই। বাড়ির বাইরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই এক কর্মী তিনি জানান যে বাড়িতে কেউ নেই। কিন্তু কি কারণে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা? বিধানসভায় সই জালিয়াতি, অর্থাৎ বিধানসভায় বিরোধী দলনেতা বাছা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে, কিন্তু সেই বিরোধী দলনেতা বাছার জন্য যে সিগনেচারগুলো দরকার সেখানেই নাকি জালিয়াতি হয়েছে। হ্যাঁ, এরকমটা অভিযোগ এবং বিধানসভার সচিবের তরফ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই জায়গা থেকেই আজ সিআইডি আধিকারিকদের সঙ্গে হেয়ার স্ট্রিট থানার পুলিশ তারাও পৌঁছে যান। ইতিমধ্যেই আগে আমরা দেখেছি বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছে যান, কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে যান, চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে যান এবং সই মিলিয়ে দেখা হয়, অর্থাৎ হ্যান্ডরাইটিং এক্সপার্ট তারাও পৌঁছে যান। হাতের লেখা মিলছে কিনা, কারণ সই জালিয়াতি অভিযোগ। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে গতকাল কুণাল ঘোষের বাড়িতেও সিআইডি আধিকারিকরা যান, তার দেখা পাননি। আজকে কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে যান, আর তারপর এই ছবিটা আজ ঠিক 1:25 থেকে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ির সামনে। কি ছবি? যেখানে আধিকারিকরা 1:25 থেকে 2টো পর্যন্ত থাকেন, কিন্তু দেখা পাওয়া গেল না।
বিধানসভায় যে সই জাল কাণ্ড, বিধানসভায় যে লেটার গেছিল বিরোধী দলনেতাকে নিয়ে, সেই সই জাল কাণ্ড, সেই সই জাল কাণ্ডের তদন্তে একাধিক তৃণমূল বিধায়কদের বাড়িতে গেছে সিআইডি। এবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারা নক করছেন সিআইডির আধিকারিক এবং অন্য। আবারও একটু বিশ্বজিতের কাছে ফিরবো। বিশ্বজিৎ, একটু জানতে চাইবো, আমরা জানি যে ইতিমধ্যে বেশ কয়েকজন বিধায়ক, 5 জন বিধায়ক যাদের বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছচ্ছেন, হ্যান্ডরাইটিং এক্সপার্ট যাচ্ছে, সই জালিয়াতির অভিযোগ তদন্ত চলছে। একটু বোঝার চেষ্টা করব, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা এই ঘটনায়? দেখো, দলের নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছিলেন, যেখানে বিধায়কদের স্বাক্ষর করা সেই চিঠি বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে সেই চিঠি বিধানসভায় জমা দিয়েছিল। এবং সেই বিধানসভায় জমা দেওয়া যে চিঠি, সেই চিঠিতে সমস্ত বিধায়কের যে সই স্বাক্ষর সেটা সহ জমা দেওয়া হয়েছিল, সেটা তাদের প্রকৃত স্বাক্ষর কিনা, যখন এই প্রশ্নটা ওঠে তখনই বিধানসভার সচিব তিনি হেয়ার স্ট্রিট থানাতে একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্তে নামে। এবং সিআইডি তদন্তে নামার পর একে একে বিধায়কদের বাড়িতে গিয়েছেন, সেখানে তাদের স্বাক্ষর নতুন করে নেওয়া হয়, যে সেই স্বাক্ষর ওই চিঠির যে স্বাক্ষর, অর্থাৎ যে বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য যে প্রস্তাব, সেই প্রস্তাবের জন্য যে চিঠিটি জমা দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হিসাবে যে চিঠিটা জমা দিয়েছিলেন, সেই চিঠিতে এই স্বাক্ষরগুলো প্রকৃত রয়েছে কিনা, অর্থাৎ এই যে স্বাক্ষর যদি সঠিক না হয় তাহলে যে আইনি প্রক্রিয়া শুরু করার, সেটাই বিধানসভার পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের এবং তারপর সিআইডির তদন্ত সেটা শুরু হয়েছে। এবং সিআইডি আধিকারিকরা সেই তদন্তের সূত্র ধরেই যে চিঠিটি বিধানসভায় জমা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে চিঠিটি জমা দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্যাডে, সেই যে চিঠি, সেই চিঠি সূত্র ধরেই যেহেতু এই তদন্ত, তাই তাকেই জিজ্ঞাসাবাদ করা যে এই স্বাক্ষরগুলো, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই স্বাক্ষরগুলো কোথায় নেওয়া হয়েছিল, এই স্বাক্ষরগুলো যারা বিধায়ক তারাই স্বাক্ষর করেছিলেন কি, প্রথম প্রশ্ন। এবং সেই স্বাক্ষরগুলো করা হয়ে থাকলে কোথায়, কখন, কিভাবে তাদের থেকে নেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা, তার কাছ থেকে জানতে চাওয়া, অর্থাৎ সমস্ত বিষয়টা, যে অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে সমস্ত তদন্ত প্রক্রিয়া এগিয়ে সমস্ত বিষয়টা পরিষ্কার করার জন্যই আজ 188 শান্তিনিকেতন বিল্ডিং, যেটা হরিশ মুখার্জি রোডে অবস্থিত, সেখানে আসা হয়েছিল। এবং প্রথম 1:25 নাগাদ যখন এই বিধায়করা আসেন, যখন আমরা দেখছি যে এই যে 188 শান্তিনিকেতন বিল্ডিং, সেখানে যখন আসেন, এই যে দরজা, সেই দরজায় 1:25 নাগাদ তারা নক করেন। 5 জনের একটি সিআইডি তদন্তকারী দল তারা এসেছিলেন, তাদের মধ্যে থেকে আধিকারিকরা এসে নক করেন এই দরজায়। এবং দরজায় নক করার পর ভেতর থেকে একজন এসে তাদের সঙ্গে কথা বলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে নেই সেটা তাদেরকে তারা জানতে চান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন কিনা, তার সঙ্গে কথা বলবেন। এবং কিছুক্ষণ পর সেই কর্মচারী তিনি বাইরে বেরিয়ে আসেন এবং সিআইডি আধিকারিকদের গাড়িতে এসে তাদেরকে জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে নেই। অর্থাৎ এই যে নোটিশ দিতে আসা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা, আর যে প্রক্রিয়া বা এই তদন্তের সাপেক্ষে যে তাদের যে কোয়ারিজ, সেই কোয়ারিজগুলো করতে আসা, সেইগুলো থেকে নিশ্চিত হওয়া যে এই চিঠিটির স্বাক্ষরগুলো প্রকৃতই বিধায়করা করেছিলেন নাকি এটা অন্যভাবে করা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো পরিষ্কার করার জন্যই আজ ভবানী ভবন থেকে যে সিআইডির টিম এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ তারা এসেছিলেন। এবং সেখানে কার্যত দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা, অর্থাৎ 1:25 থেকে 2টো পর্যন্ত তারা অপেক্ষা করেন। তারপর সিআইডি আধিকারিকদের একটি গাড়ি সেটি বেরিয়ে যায়। তবে এখনও পুলিশ এবং আধিকারিকরা এখনও কিন্তু রয়েছেন এই 188। একদম বিশ্বজিৎ, সঙ্গে থাকো। এখনো পর্যন্ত হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন, কিন্তু সিআইডি আধিকারিকরা বেরিয়ে গিয়েছেন।